শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি তোমাদের উষা ম্যাম। সঙ্গে এগিয়ে চলো ফর সাকসেস। আজ আমি একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি যে আমার এক বিশেষ ফলোয়ার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ম্যাম 2024 সালের টেট এক্সামের জন্য কোন কোন বইগুলো সবথেকে ভালো। তো আমি তার উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি। আপনারা প্লিজ স্ক্রিপ্ট করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইংলিশ ফার্স্টেই বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি, এই যে NCERT গাইড, পুরো গাইডলাইন মেনে এই বইটি তৈরি হয়েছে ওম প্রকাশ গায়ন সিং। তো এই বইটি হচ্ছে বেস্ট বুক ইংরেজির ক্ষেত্রে। এখানে ইংরেজির পেডাগজি পার্টটা এবং ব্যাকরণ পার্টটাও মোটামুটি দেওয়া আছে, এবং পেডাগজি পার্টটা তো অল ওভার এত ভালোভাবে দেওয়া আছে কি বলবো, এটা পড়লে ইংরেজিটা পুরো কভার হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে বাংলা সম্পর্কে, প্রথম ভাষা বাংলা। তো রীতা বুক পাবলিকেশন, যেটা রীতা বুক থেকে আমার মনে হয় যারা ডিএড করছেন বা করেছেন তারা সকলেই জানেন। ডিএড কলেজের স্যাররাও কিন্তু এই রীতা বইটাকেই সবসময় প্রায়োরিটি দিত। তো সেখানে আমিও বলবো যে বাংলার জন্য, প্রথম ভাষার জন্য এই যে ডক্টর সুবিমল মিশ্র রীতা বুক এজেন্সি, এই বইটা হচ্ছে বেস্ট বুক। এখানে আপনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একদম সিলেবাসও পেয়ে যাবেন। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বইয়ের সিলেবাস থেকে স্টার্ট করে বাংলা ব্যাকরণের কিছু পার্ট এবং পেডাগজি পার্টটা অল ওভার কভার হয়ে যাবে। কেমন? বাংলা ব্যাকরণ পাঠটা আয়ত্ত করার জন্য, একদম বেসিক থেকে আয়ত্ত করার জন্য শ্রী বামনদেব চক্রবর্তীর বইয়ের ওপর আর কোনো বই হয় না। এই বইটা আপনাকে নিতেই হবে বাংলাটা জানার জন্য। বাংলা ব্যাকরণ একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত যত ব্যাকরণ পুরোটা এখানে কভার করা আছে, পুরোটা এখানে দেওয়া আছে। এটা অবশ্যই নিতে হবে। তারপর হলো পরিবেশ। ইভিএস এর জন্য ডক্টর অনিশ চট্টোপাধ্যায় বইয়ের ওপর আর কোনো বই হয় না। আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে যে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বইয়ের ওপর আর কোনো বই হয় না ইভিএস এর ক্ষেত্রে। তো পরিবেশের জন্য এই বইটা বেস্ট বুক, বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে গণিত, ম্যাথামেটিক্সের জন্য রীতা পাবলিকেশনের বইটা খুব ভালো। এখানে আর ম্যাথ প্র্যাকটিসের জন্য যদি বলে থাকেন তাহলে সুবীর দাস, এছাড়া যে চঞ্চল ঘোষের যে বইটা আছে সেটাও ভালো, যারা একদম বেসিক থেকে ম্যাথটা শিখতে চাইছেন তাদের জন্য। নেক্সট হচ্ছে সুবীর দাসের বইটা আমি এখানে তুলিনি, তো আমি মুখে বলে দিলাম সুবীর দাসের বইটা খুব ভালো। আর যারা প্রাইমারির টেটের জন্য যারা পেডাগজি পার্টটা কভার করতে চাইছেন তাদের জন্য এই রীতা পাবলিকেশনের এই গণিত বইটা খুব ভালো। ওকে, তারপরে হচ্ছে সিডিপি। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক যে সিডিপি আমাকে জানতেই হবে, চাইল্ড সাইকোলজিটা ভালো করে পড়তেই হবে। তাহলে কি হবে, পেডাগজির পার্টটা প্রায় অর্ধেকেরও বেশি কভার হয়ে যাবে। তো সেই জন্য শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের বইয়ের ওপর আর কোনো বই হয় না, রীতা পাবলিকেশনের বই। তো এই বইটা পড়লে আপনার বা তোমার যেই দেখছেন না কেন আমার ভিডিওটা, তো সম্পূর্ণ কভার হয়ে যাবে আর খুব ভালোভাবে কভার হবে। এখানে এত সুন্দরভাবে বড়ভাবে ডিটেলসে ইন ডিটেলস করা আছে যে আপনি পড়লেই বুঝতে পারবেন এবং খুব ভালো লাগবে আপনার, আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটি আপনার। আজকে এইটুকুই, ধন্যবাদ।